বন্ধুরা, আজকে আমি দ্বিতীয় এপিসোডটা নিয়ে এসেছি। প্রথম এপিসোডে আমি দেখিয়েছিলাম, আমি আজকে দ্বিতীয় এপিসোডে দেখাতে যাচ্ছি আপনারা আপনাদের আই মাসলটাকে কীভাবে স্ট্রং করবেন এবং খুব দ্রুত আপনাদের চোখের চশমা এবং চোখে চশমা ফেলে দিতে হবে, প্লাস ঝাপসা দেখলে ঝাপসাটাকে ক্লিয়ার করবে এবং খুব দ্রুততার সাথে রেজাল্ট পাবেন হাতে নাতে। তা দেরি না করে আমি যা করব তা আপনি আমার সাথে করবেন এবং আমার ভিডিওটা ফুল দেখবেন। আশা করি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাহায্য করবেন। আমলা চোখের জন্য খুবই ভালো এবং এটা রেগুলার যত পারেন খাবেন, কোনো সমস্যা নেই। সাথে আফটার বাথ আপনি চোখে পানির ঝাপটা দিবেন 50 থেকে 20-30 বার, 30-50 বার দিলে কোনো সমস্যা নাই। এরপরে এবং চোখের দিক জল নিয়ে চোখের পাপড়িতে জল নিয়ে চোখ পিট করবেন। এটা একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা রেগুলার করবেন দিনে 2-3 বার। দেখবেন আপনার চোখে ঠান্ডা লাগবে, ঝাপসা ভাব থাকলে কেটে যাবে এবং আপনি খুব আরাম বোধ করবেন। এছাড়া আপনারা সবসময় সবুজের দিকে তাকানোর চেষ্টা করবেন, সারাক্ষণ একদিকে মোবাইল বা ল্যাপটপের দিক তাকিয়ে থাকবেন না। তা আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে থার্ড আই। আমরা যেটা বলি মেয়েরা যেখানে টিপ পরে, ঠিক এই জায়গাটাকে আমাদের চোখের দুটো মণি আমরা এইখানে মাথা সোজা রেখে আনার চেষ্টা করব এবং এটাই হচ্ছে আজকে আমাদের সেকেন্ড প্র্যাকটিস। দেখুন ভালো করে, তুমি তাকাও আস্তে আস্তে, ঠিক কপালের এখানে মানে ভুরুর মাঝখানে একটু উপরে যেখানে মেয়েরা টিপ পরে, আমি আবার বলছি যেখানে মেয়েরা টিপ পরে ঠিক এই জায়গা চোখের দুই মণি আমরা এনে তাকানোর চেষ্টা করব এবং ধীরে ধীরে আমরা আগে বসে থাকব এবং বসাটা স্টিলভাবে বসতে হবে। এখানে মেরুদণ্ডটা স্ট্রেট থাকবে, যে কোনোভাবে বসলেই হবে। আপনি চেয়ারে বসে, অফিসের চেয়ারে বসে, কাজে কর্মক্ষেত্রে, রাস্তায় যখন গাড়িতে যাচ্ছেন বসে, আপনার একটাই কাজ, চোখটাকে 1 থেকে 2 মিনিট কপালের মাঝখানে ধরে রাখার চেষ্টা করেন, চোখের মণি দুটা। এইভাবে প্র্যাকটিসটা করেন দিনে 2 থেকে 3 বার। আপনার চোখের সমস্যা এখন না হোক কয়েকদিনের মধ্যেই কেটে যাবে, দূর হবে আপনার ক্ষীণদৃষ্টি, দূরদৃষ্টি সমস্যা এবং চোখে যে মোটা গ্লাসওয়ালা চশমা ইউজ করছেন সেটাও করা লাগবে না। তাই এখন থেকে এই মুহূর্তে আমার সাথে করুন, বসে না থেকে আপনি আমার সাথে এখনই প্র্যাকটিসটা করুন। চোখের মণি দুটা আমার কপালের ঠিক যেখানে মেয়েরা টিপ পরে বা চোখ ভুরুর মাঝখানে ওখানে দেখার চেষ্টা করুন ধীরে ধীরে এবং তাকিয়ে থাকুন। যত সময় পারেন এই প্র্যাকটিসটা করুন, 1 থেকে 2 মিনিট ফার্স্টে, তারপরে ধীরে ধীরে 5 মিনিট করার চেষ্টা করুন, তারপর রিল্যাক্সেশন যাবেন। দেখবেন আপনার চোখের যত সমস্যাই থাকুক না কেন আস্তে আস্তে চোখের মাসলগুলা স্ট্রং হয়ে আসবে এবং আপনি আগের থেকে অনেক সুন্দর দেখতে পাবেন। কয়েকদিনের মধ্যেই সুন্দর করে প্র্যাকটিসটা করতে পারলে হাতে নাতে রেজাল্ট পাবেন। তা আশা করি আপনি বুঝতে পেরেছেন। না বুঝলে আপনি আমার সাথে আবার করুন, দেখেন আমি আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। তুমি তাকাও, হ্যাঁ, এখানে ঠিক কপালের এইখানে আমি যেখানে আঙুল দিয়েছি ঠিক এই জায়গাটা চোখ আনার চেষ্টা করবেন, ঠিক এই জায়গাটাকে, এবং খুব ভালোভাবে ধীরে ধীরে। আপনারা তাড়াহুড়া করার দরকার নাই, জিনিসটা যেটা করবেন সুন্দরভাবে করবেন, খুব সুন্দরভাবে করবেন। বারবার বলছি ধীরে ধীরে। দেখুন আমি খুব কঠিন কিছু করিনি, জাস্ট চোখের মণি দুইটা আমি কপালের ভুরুর একটু উপরে রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনি হাতে নাতে রেজাল্ট পাবেন কয়েকদিন প্র্যাকটিস করলে এবং 2 থেকে 3 বেলা প্র্যাকটিস করতে পারবেন। তবে বারবার বলছি প্র্যাকটিসটা অবশ্যই শান্ত মেজাজে করবেন, হাসি খুশি থেকে করবেন। আর হাসি খুশি থাকার চেষ্টা করবেন সবসময়, অপরকে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসবেন। দেখবেন আপনার অসুখ যাই হোক সব কিছুই সুন্দরভাবে দূর হয়ে যাবে, খারাপ কিছু থাকবে না আপনার শরীরে। আপনি যত প্র্যাকটিস করবেন রেগুলার, আপনার প্র্যাকটিসটা তত সুন্দরভাবে করবেন। যত সুন্দর প্র্যাকটিস হবে আপনার তত সুন্দর রেজাল্ট পাবেন। আপনি তাড়াহুড়া করলে কোনো ভালো রেজাল্ট পাবেন না। আমি আবারও বলছি, তাড়াহুড়া করলে কোনো ভালো রেজাল্ট পাবেন না। অল্প খান, ভালো খান, অবশ্যই ধীরে খান।